আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা 15 দেশের বড় পদক্ষেপ। সর্বশেষ থাকছে আবারও মুখোমুখি সিরিয়া ও ইসরায়েলের কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা 15 দেশের বড় পদক্ষেপ। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। 2023 সালে 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখনও থামেনি। গেল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 60,034 ফিলিস্তিনি। যুদ্ধের কারণে এই ভূখণ্ডে ভয়াবহ খাদ্য সংকটও দেখা দিয়েছে। প্রতিদিনই অনাহারে মৃত্যুবরণ করছে বহু মানুষ। দীর্ঘ হচ্ছে লাশের সারি। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে এবার ফ্রান্স সহ অন্তত 15টি পশ্চিমা দেশ একত্রে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনের শেষে যৌথ বিবৃতিতে এই বার্তা দিয়েছে তারা। মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক অনুষ্ঠিত এই সম্মেলনে আয়োজনের ফলে ফ্রান্স ও সৌদি আরব দশক ধরে চলে আসা ইসরায়েলের ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক পথ খোঁজার প্রয়াসী হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও আরও 14টি দেশ একসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং আমরা এখনও দেইনি, তাদের এই পথ এগিয়ে আসার আহ্বান জানাই। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী 15টি দেশ হল অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিয়ানো, স্লোভেনিয়া অ্যান্ড স্পেন। এই পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি আর উপেক্ষা করা যাবে না। আবারও মুখোমুখি সিরিয়া ও ইসরায়েল কর্মকর্তারা। আবারও মুখোমুখি হতে যাচ্ছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সেওয়ানি ও ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার। বৃহস্পতিবার আজারবাইজানে রাজধানী বাকুতে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে এএফপিকে জানিয়েছে কূটনৈতিক একটি সূত্র। খবর সাফাক নিউজের সূত্র জানায়, বৈঠকে মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং সম্প্রতি উত্তেজনা নিয়ে আলোচনা হবে। একই দিনে আল শিবানি মস্কো সফরেও যাচ্ছেন। এটি দুই দেশের মন্ত্রীদের মধ্যে দ্বিতীয় বৈঠক। গত সপ্তাহে প্যারিসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের প্রথম সাক্ষাৎ হয়। সম্প্রতি দামেস্কে স্বীকার করেছে ইসরায়েলের সঙ্গে তারা পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য 1974 সালের গোলান বাফার জোন নিয়ে স্বাক্ষরিত বিচ্ছিন্নকরণ চুক্তির পুনর্বহাল। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, সিরিয়ার সঙ্গে শান্তি ও স্বীকৃতি চুক্তির বিষয়ে নতুন নীতিগত চিন্তা করছে তেল আবিব। উল্লেখ্য, ইসরায়েলের আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী এবং ককেশাস অঞ্চলের সক্রিয় কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করছে। বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তারা গোলান মালভূমি জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনেও প্রবেশ করে দক্ষিণ সিরিয়ায় একাধিক সামরিক অভিযান চালিয়েছে।